উচ্চ মাধ্যমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আপনারা জানেন যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। দীর্ঘ 10 বছর হয়ে গেল, এখনও তারা নিয়োগ পাননি। বঞ্চিত চাকরিপ্রার্থীরা তাদের প্রথম দফার কাউন্সেলিং হয়ে গেলেও দ্বিতীয় দফার কাউন্সেলিং এখনও বাকি। তাদের আরও ডিমান্ড ছিল যে আপডেট সিটে যাতে নিয়োগটা হয়। তো এই নিয়ে হাইকোর্টে বিভিন্ন রকম অনেকগুলো কেসও হয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত। তো আজকের অর্থাৎ 12 তারিখ তাদের এই যে কোর্সের একটা শুনানি ছিল, সেই কী আপডেট উঠে আসছে হাইকোর্ট চত্বর থেকে সেটা আপনাদেরকে অবশ্যই আপনারা জানাবো। এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন আমরা জেনে নিই যে ঠিক কী আপডেট আমরা আজকের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত পাচ্ছি। তো যেটা বলা হচ্ছে যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে আরও কিছুটা অপেক্ষা বাড়লো হবু শিক্ষকদের। আর কতদিন? তো চলুন আমরা বিস্তারিতভাবে আরও জেনে নিই যে কী আপডেট তথ্য আজকের হাইকোর্ট চত্বর থেকে আমরা পাচ্ছি। যেটা বলা হচ্ছে যে আরও কিছুটা অপেক্ষা বাড়লো চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো। আপার প্রাইমারি নিয়োগ মামলা ফের তারিখ দিল কলকাতা হাইকোর্ট। আজ 1 ঘন্টার মতো শুনানি হয়। পরবর্তী শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিজেদের বক্তব্য তুলে ধরবেন। এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে 14ই মার্চ এবং ওই দিন 14ই মার্চ অর্থাৎ আগামী শুক্রবার ওই দিন দুপুর 2টোর সময় আপার প্রাইমারি মামলার শুনানি হবে। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ করছেন চাকরিপ্রার্থীদের একাংশ। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও শেষ করা যায়নি। এরপর চাকরিপ্রার্থীদের দাবি প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকে প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং এখনও বাকি আছে। এটা সত্যিই খুব বাজে ব্যাপার যে প্রথম দফার ফার্স্ট কাউন্সেলিং হয়ে গেছে অথচ সেকেন্ড কাউন্সেলিং নিয়ে কোনো হালদোল নেই। তো এরপর নিয়োগ প্রসঙ্গে এক চাকরিপ্রার্থী জানান, উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং হয়েছে, দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হলো আগামী বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে ডিভিশন বেঞ্চে। ক্ষমা করবেন, অর্থাৎ বৃহস্পতিবার আবার এই শুনানি রয়েছে। তো আপাতত এটুকুই আপডেট আমরা পাচ্ছি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের অবশ্যই অপেক্ষা করে রাখতে হবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী হাইকোর্টের যে কী আপডেট উঠে আসছে সেটা আপনাদেরকে আমরা জানাতে পারবো। সবার আগে সেটি পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।